কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীফলিয়া দক্ষিণপাড়া গ্রামে পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মকরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপো। নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, যুবদল নেতা খান মোবারক, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, জসিম, মাসুদ, মাহফুজ সর্দার, পরাণ, মহসিন, ছাত্রদল নেতা পারভেজ, যুবদল নেতা রহমান খন্দকার, জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু আব্দুর রহিম প্রমুখ। আমরা স্বাধীনভাবে মিটিং মিছিল করার সুযোগ পেয়েছি, কিন্তু যেহেতু সামনে নির্বাচন, সেই সুযোগ আমরা অপেক্ষা করতে হবে। সেই আলোকে প্রতিটি মানুষ আমরা ধৈর্য সহকারে থাকতে হবে, আমাদের মধ্যে মিলমিশ থাকতে হবে। আমাদের মধ্যে আওয়ামী লীগ অতীত ভোটের প্রয়োজন হয় নাই, তাদের 10টি হুন্ডা 20টি গুন্ডা শেখ হাসিনার ঘোষণা ছিল, ওই কারণে মানুষের প্রয়োজন ছিল না। আজকে আমাদের প্রতিটি মানুষ, একজন প্রতিবন্ধী, একজন অন্ধ, সেই ভোটার, আমিও ভোটার, তার ভোটের যে মূল্য আমার ভোটেরও সেই মূল্য। অতএব আমাদের সকল মানুষকে আমরা সম্মান, শ্রদ্ধাবোধ, মানুষকে মূল্যায়ন আমরা করতে হবে। যদি মানুষ আজকে আমরা স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পেয়েছি, জনগণ দেখবে আমরা জনগণকে কিভাবে মূল্যায়ন করতেছি, সেইভাবে জনগণ আগামী দিন আমাদের পাশে থাকবে। আজকে আমি বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে দেশি ও বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এবং আমাদের প্রতিটি সরকারি প্রতিটি ডিপার্টমেন্টকে শেখ হাসিনা বিতর্কিত সৃষ্টি করেছে। এখন আইটি চক্র আছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি বলতে চাই, আজকে এই দেশের নির্বাচনের জন্য সেনাবাহিনীর নিরপেক্ষ দায়িত্ব প্রয়োজন। সেনাবাহিনী উপর আমাদের শতভাগ আত্মবিশ্বাস দেখার প্রয়োজন। আজকে একটি ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে নাঙ্গলকোটের বুকে আলহাজ আব্দুল গফুরিয়াকে নিয়ে, সেইভাবে ষড়যন্ত্র হচ্ছে সারা বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে। আমি বলতে চাই, আমরা শতভাগ সেনাবাহিনীর প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে, ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। অর্থাৎ কোন গুজবে কান দিবেন না। আমাদের এখন দায়িত্ব হলো প্রতিটি মানুষকে পাশে সুখে দুঃখে থাকা, আমার মানুষকে মূল্যায়ন করা। আগামী দিন যখন আমরা ভোটের জন্য যাব, জনগণ যখন বোঝে